আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। ব্যস্ততা সময়ের মধ্যে হঠাৎ করে আপনাদের প্রিয় ফেরদৌস ভাই চলে আসছে আমার ট্রেনিং সেন্টারে এবং সার্বক্ষণিক বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের টেকনিশিয়ানদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক ফোনে এত বেশি পেন নেই, এত বেশি কথা বলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমার চাইতে বেশি ফোন আসছে তার কাছে। তো এই পরিস্থিতির মূল জায়গাটা আমার মাধ্যমে তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীদেরকে প্রমোট করেছিলাম, আর ফেরদৌস ভাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের একজন, আর সেলস সেকশন দেখাশোনা করছে। আজকে বিশেষ কয়েকটি প্রোডাক্ট আমার কাছে নিয়ে আসছিল এবং আমাদের নিউ মোবাইল গ্যালারি সেলস সেকশন মূলত এখানে যেসব প্রোডাক্টগুলো সেলিং করা হয়, বিশেষ করে টেকনিশিয়ানদের সাপোর্টিং এর জন্য যেসব টুলস আইটেমগুলো থাকে, মেশিনারিগুলো থাকে, এই মেশিনারিগুলো অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে, ইম্পোর্টার আছে, যারা বাস্তবিকভাবে চেষ্টা করে যে আমার কাছে মালগুলো পাঠিয়ে আমাকে ব্যবহার করে ব্যবহার বিধি এবং এর ভালো দিক খারাপ দিকগুলো বিবেচনা করা। অনুরূপভাবে নিউ মোবাইল গ্যালারিতে যেসব টুলস বিক্রি হয় সেগুলো কিন্তু প্রাথমিকভাবে আমার হাতে আসে এবং কোয়ালিটি যাচাই করার পরে তারপরে আপনাদের হাতে তুলে দেওয়া হয়। আজকেও ফেরদৌস ভাই এসেছে এখানে কয়েকটি প্রোডাক্ট নিয়ে, আর সেগুলো আমরা দেখাশোনা করছিলাম এবং কয়েকদিন আগে আরো 2-3টি প্রোডাক্ট আমার কাছে দিয়ে গেছে। তার মধ্যে একটি প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের এই সেক্টরে মোবাইল ফোন রিপেয়ার করার ক্ষেত্রে এখনো দুর্বল টেকনিশিয়ান অনেক অভাব রয়েছে, যার কারণে অনেক সময় অনেক রিভিউ আসে, অনেক সময় অনেক কাজ নিয়ে আপনাদের সামনে আসে, আর সেই কাজগুলো নিয়ে অনেক সময় কিছু নেগেটিভ মন্তব্য আসে। নেগেটিভ মন্তব্যগুলো এরকম হয় অনেক সময় যে এই কাজ এটা তো 3 বছর আগেই করেছি, 1 বছর আগে এগুলো শেষ করে দিয়েছি, নতুন কিছু নিয়ে আসেন। কিন্তু জানেন, যারা আজকে নতুন আসছে আমাদের জগতে অথবা এই কাজগুলো এখনো পর্যন্ত যারা জানেনি, তাদের কাছে কিন্তু এটা একবারে অনেক মূল্যবান একটি সম্পদ। যার কারণে আমি মনে করি যে আমাকে দিয়ে সবসময় বিচার বিশ্লেষণ করলে হবে না। আমাদের এই জগৎটা কতগুলো মানুষ আছে আর কে কোন ধরনের অবস্থায় আছে সে বিষয়গুলো আসলে বোঝার ব্যাপার আছে। যার কারণে যারা ভিডিওতে এসে পুরানো জিনিস, অনেক ওল্ড সলিউশন এগুলো বলেন, তাদেরকে আমরা একটু বিশেষভাবে অনুরোধ করব, যেখানে আপনি ওল্ড সলিউশন বলেছেন সেখানে কিন্তু 100-এরও বেশি কমেন্ট করছে পজিটিভলি, যারা বলছে যে আমরা খুবই উপকৃত হয়েছি ভিডিওটি দেখে, নতুন কিছু শিখলাম। তাহলে ওই কমেন্টের দ্বারাই কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের জবাব পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এখনো কি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা ওল্ড একটি প্রোডাক্ট, কিন্তু অনেকের কাছে এটা কিন্তু একেবারে নিউ প্রোডাক্ট। যাই হোক, ফেরদৌস ভাই কেমন চলছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো চলছে। হ্যাঁ, বিভিন্ন সেক্টর থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে অর্ডার গুলো আসছে। সারাদিন ফোনে পেন নিচ্ছে, এখন দেখছি রাত্রি হয়ে গেছে আর অনেক ক্লান্ত এবং শারীরিকভাবে অসুস্থ। তারপরে অপেক্ষা করছিল যে কখন আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, আর আমিও ব্যস্ততার মধ্যে এমন একটি সিচুয়েশন চলছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসার টাইম। তো দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া করতে গেলে যে মাঝে আধা ঘন্টা বা 1 ঘন্টা লস হবে, সেটা কভার করবো কিভাবে, এরকম একটা সিচুয়েশন চলছে। এরই মাঝে রাত্রি প্রায় 11:30-12টা বাজছে। এই সময় এই একটা রিভিউর জন্য সে অপেক্ষা করছে। আসলে বিজনেস মানে হচ্ছে সাধনা, সাধনা হচ্ছে আমাদের বিজনেস। তা আমরা এই মুহূর্তে কিছু প্রোডাক্ট আছে সামনে, আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং এগুলোকে যাচাই বাছাই করছি। যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, সুন্দর একটি শর্ট কিলার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শর্ট কিলারটা আছে, এটা ডিসি ভোল্টেজ শর্ট কিলার, এবং এই শর্ট কিলারটা আপনাদের ভালো লাগবে আশা করা যায়, এবং আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজকের প্রোডাক্ট রিভিউর মধ্যে মেকানিকের প্রোডাক্টগুলোই আপনাদের সামনে আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে 2টি মেকানিকের প্রোডাক্ট রয়েছে, আর এটা হচ্ছে আপনার টেবিলকে সৌন্দর্য রাখার জন্য এবং পরিচ্ছন্ন রাখার জন্য এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সুন্দর একটি প্রোডাক্ট। এটা হচ্ছে স্টোরেজ বক্স। আর স্টোরেজ বক্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের আমাদের জায়গা রয়েছে, যেখানে আমরা আমাদের স্ক্রু ড্রাইভারগুলো সুন্দরভাবে এখানে প্লেস করতে পারবো, আপনার গ্লুগুলো, আপনার নাইফগুলো, এছাড়া আপনার এখানে ফাইল রয়েছে, কলম রয়েছে, এখানে মার্কার রয়েছে, ব্রাশ রয়েছে, এবং ইন টোটাল আপনার সার্ভিসিংয়ের যেসব
যন্ত্রপাতি আছে। এই যন্ত্রপাতিগুলো আমরা সুন্দরভাবে সাজানোর জন্য অনেক সময় ওয়াল ঝুড়ি ব্যবহার করি, বিভিন্ন রকম বক্স ব্যবহার করে থাকি। আর আমার মনে হয় যে এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট, যেটা আপনাদের বিশেষ উপকার আসবে। আর এটা সংগ্রহ করতে পারবেন নিউ মোবাইল গ্যালারি থেকে। আমরা এখন আমাদের প্রধান আকর্ষণ যেটি আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের একটি শর্ট কিলার। বন্ধুরা, এর আগে আমরা শর্ট কিলার দেখেছিলাম, এবং শর্ট কিলারগুলো সাধারণত আমাদের সরাসরি কারেন্টের মাধ্যমে চলতো। এখানে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংক সিস্টেম করা আছে, এটা ব্যাটারি সিস্টেম, এবং এখানে রিচার্জেবল একটি আমরা শর্ট কিলার দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই শর্ট কিলারটা হচ্ছে মেকানিক কোম্পানির। আমরা এখন দেখে নেব এটা সার্ভিসটা কিভাবে হচ্ছে। ফার্স্ট টাইম আমরা চলে আসি ব্যাক সাইডে। সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি সুইচ দেওয়া আছে, এবং নিচে আমাদের এখানে লেখা আছে। লেখাটা আমরা একটু ভালোভাবে পরখ করলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন যে 1.2 ভোল্টেজ এবং 1.8, 3.0 এবং 3.8 4 ক্যাটাগরির ভোল্টেজ সুইচ করা আছে। আমরা এখন 1.8 এ আছি। যদি আমরা একটু বেশি ভোল্টে কাজ করতে চাই তাহলে এটাকে আমাদের 1.8 এ নিয়ে যেতে হবে। থার্ড সুইচিংয়ে গেলে আমরা 3 ভোল্ট পাবো, এবং ফোর্থ সুইচিংয়ে গেলে আমরা 3.8 ভোল্ট পাবো। যখন আমাদের শর্টের পরিমাণটা বেশি হবে বা ফুল শর্ট হবে, তখন আমরা কম ভোল্টেজ দিয়ে ট্রাই করব। যখন আমাদের দেখা যাবে যে আমাদের শর্টের পরিমাণটা কম, গরমটা কম হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভোল্টেজটা বাড়াতে পারবো। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ সিটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট। এটা দিয়ে আমরা আমাদের শর্ট কিলারটাকে চার্জ করব। এবং এটা কতটা হ্যান্ডি সাইজ আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার হাতের মুঠের ভিতরে এটা রয়ে গেছে পুরোপুরিভাবে। তাহলে এটা একটা হ্যান্ডি সাইজ, এটা আমাদের ইউজের জন্য অনেকটা সফট হবে, পকেটে নিয়ে ঘুরতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা চার্জ করে নিতে পারবো, এবং এখান থেকে আমাদের আউটপুট আছে, এবং এটা হচ্ছে ডিসি 3.5। এটা হচ্ছে জ্যাক। এটার মাধ্যমে আমাদের দুইটা প্রোব বের হবে। দুইটি প্রোবটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাক প্রোব, রেড প্রোব। ব্ল্যাক প্রোবটা আমরা কানেক্ট করে নেব, কারণ অনেক সময় দেখা যায় যে দুইটা কানেক্ট করলে দেখা যাচ্ছে মাদারবোর্ড জ্বলা শুরু হয়েছে আর আমরা এটা খুলতে পারছি না, যার কারণে এটাকে প্রোব করা হয়। এবং এটা যখন মোবাইল ফোনে আটকানো হবে, যখন এটা আটকানো হবে তখন এটা আমার হাতে থাকবে, এবং এটা টাচ করে আমরা কাজটি করতে পারবো। তো আমরা এটা এখানে কানেক্ট করি। কানেক্ট করার পরে দেখুন আমাদের এখানে দুইটি সুইচ রয়েছে। একটা হচ্ছে আমাদের পাওয়ার অন, আর একটা সুইচ হচ্ছে আমাদের এখান থেকে আউটপুট। তাহলে আমরা এখান থেকে এটা দেখুন অন হয়নি, তাহলে এটা অন হয়েছে, এটা পাওয়ার অন, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখানে আমরা ভোল্টেজ রেখেছিলাম হচ্ছে 3.0, দেখুন 3.1 দেখাচ্ছে। আর আমরা জানি যে ভোল্টেজটা 0.1 কম বেশি হয় অনেক সময়। আমরা যদি এখান থেকে বাড়াই 3.8, 4 পয়েন্ট দেখাচ্ছে, এখানে 3 পয়েন্ট উঠে আছে। আমরা যদি শুরুর সুইচিংয়ে আসি তাহলে এখানে 1.2 ছিল, দেখুন 1.2, সেকেন্ড 1.8, থার্ড 1.8, থার্ড 3.0, এবং এটা দেখুন 3.8কে 4 পয়েন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে ফুল ভোল্টেজ, সাধারণ পাওয়ার সাপ্লাইটা যেরকম হয়। আচ্ছা, এরপরে আমাদের দেখুন এখানে যে প্রোবটা রয়েছে, প্রোবটাতে আমাদের কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না, বিকজ আমরা সুইচটা অন করিনি। আমরা একটু মিটারকে ফলো করি। মিটারকে ফলো করলে বুঝতে পারবো যে আমাদের এখানে কি অবস্থা আছে। মিটার ডিসি ভোল্ট 1, ব্ল্যাক প্রোব, দেখুন কোনো ভোল্টেজ নেই। এবার আসি, আমাদের এখানে আউটপুটের জন্য একটা সুইচ দেওয়া আছে। এটা পাওয়ার অন ছিল, এটা হচ্ছে আউটপুট। আউটপুট চাপ দিলে এখানে কিন্তু আমাদের একটা সবুজ বাতি জ্বলবে, আর সবুজ বাতিটা জ্বলার পরে আমরা এটা আউটপুট পাবো। এখন আমরা আউটপুট এখানে ফলো করব আমাদের মিটারে, দেখতে পাচ্ছেন 3.7 আউটপুট হচ্ছে। এটা হচ্ছে বিষয়। এবং অ্যাম্পিয়ার, এই আমাদের শর্ট কিলারটার অ্যাম্পিয়ার হচ্ছে 25 অ্যাম্পিয়ারে কাজ করতেছে। আর এটা ব্যবহারের জন্য অনেক সহজ। অনেক সময় দেখা যায় যে আমাদের সার্ভিসিং টেবিলে এত বেশি সুইচের কাজ থাকে, এত বেশি সকেটের প্রয়োজন হয়, প্লাগ করতে 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 আমাদের প্লাগের জায়গার খুব প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে চার্জার দিয়ে যখন এটা রিচার্জেবল হয় তখন আমাদের কিন্তু কানেক্টিভিটিতে একটু ঝামেলা কমে যায়। সেক্ষেত্রে আমরা
শর্ট কিলারটা চার্জ করে সরাসরি আমরা ব্যবহার করতে পারবো। এবং যেহেতু সুইচ আউটপুট সুইচটা আছে এটা সেফ এবং পাওয়ারটাও সেফ, যখন দুটোই অফ থাকবে আমাদের জন্য এটা খুব সেফ ইউজের জন্য। বন্ধুরা, সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি। আগামী দিনে আরও ভালো ভালো প্রোডাক্ট আসছে যেগুলো আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো ধরনের টুলস আইটেম এবং আপনাদের মোবাইল পার্টসের প্রয়োজন হলে অবশ্যই নিউ মোবাইল গ্যালারির সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে তো আছেই সবসময় ফেরদৌস ভাই। আর রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমি নিজে যাচাই বাছাই করে যখন সার্ভিস পাবো তখনই আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট ছিল যেগুলো এখনও পর্যন্ত আমার মনোভূত হয়নি, যার কারণে আমি এখনও পর্যন্ত রিভিউতে নিয়ে আসিনি। যদি কখনো কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আমার কাছে খারাপ লেগে যায় সেক্ষেত্রে আমি সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি এবং প্রতিনিয়ত কিন্তু আমি এটা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।